গো, তুমি বসে আছো মন খারাপ করে, ভাত মাত্র আনোনি? ঘরে চাল নাই, ডাল নাই, কি করে রাখবো? চাল নাই, কিছু নাই বাড়িতে? না গো, বাড়িতে আনাজপাতি কিছুই নাই। এই যুগে আমি একমাত্র গরিব রে। হ্যাঁ, সারা জীবন নুন দিয়ে ভাত খেতে খেতে জীবন আমার কেটে গেল। কবে দিয়ে দুঃখের কপাল ঘুচবে আমার? এরকম করে বসে থাকলে তো হবে না, যাও এখন থেকে জমি পেছনে দেখো গা। তো ঠিক আছে, যাই দেখি জমিদারের কাছে। 1 বিঘা জমি পাশে কি পাইলে ওই আবাদ টাবাদ করে ওই যাই করে তো চলবে, এভাবে তার বসে থেকে চলবে না। দেখি যাই, আসি ঘুরে আসি, দিয়ে আসে তো দেখি চালে মেলে ব্যবস্থা করছি, তুই এখন রান্না টান্না করবো, বুঝতে পারলে? হ্যাঁ, যাও তাহলে। আল্লাহ, আমার স্বামী কেন জানে 1 বিঘা জমি জেনে দেয়। এবছর তো ধান তো ভালোই আছে, তো ধান কাটার ব্যবস্থা করতে হবে। যাই আল্লাহ ধান ভালো দিয়েছে, বলে টেনশন করেন না হুজুর, ব্যবস্থা করে দিই। আরে ওই পাড়ার সেই রুবেল আছে না? আরে ও তো খতরনাক বুদ্ধি। আমি একবার ফাঁসে গেছিলাম, ওর বুদ্ধি জোরে আমি উদ্ধার হয়েছি, জানো না? তো আমাকে ফাঁসে দিয়েছিল। কে আর আমাকে বলছে চোর? আমাকে তো এমন দেখতে বলো। তোর সত্যি রুবেলের খুব বুদ্ধি, একবারে। আরে সরি, এই রুবেলটাকে হ্যাঁ খুবই নাম শুনছি আর। হুজুর আপনি রুবেলকে চেনেন না? ওই পাড়ায় বাড়ি, খুব গরিব কিন্তু খুব ভালো। গরিব হইলেও বুদ্ধি দিয়ে অসম্ভব কাজকে সম্ভব করে। তাইলে আমিও দেখবো ট্রাই করে যে বুদ্ধি কিরকম। তাহলে চলো শরীফ, এই কালাই ভুটে দেখে এসে চলে না, তাহলে জমি চলো। বুঝতে পারলি শরীফ, কালারটা দেখলাম দুদিন বাচ্চাদের কালারটা কাটতে হবে, তাইলে অনেক জিনিস দেখতে হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা ঠিক চিনলাম না আমি। আমি চিনতে পারেন না, আমার পাশে গ্রামে বাড়ি, এদিকে তো আসেনি। যার কথা আলোচনা হয়েছিল এটা হচ্ছে সেই রুবে। সেটা খাই। Oh, no, 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 no. তাহলে এখানে আসার কারণ কি তোমার, বলো শুনি। হুজুর, আমি তো খুব গরিব মানুষ, তো আপনার কাছে 1 বিঘা জমি খাজনা হিসেবে নেওয়ার জন্য এসেছি। আমি তো শুনেছি তোমার বলে খুব বুদ্ধি, তোমার বলে উপস্থিত। তাহলে তোমাকে আমি একটা কাজ দিব, সে কাজ যদি করতে পারো না কেন 5 বিঘা তোমাকে জমি দেওয়া হবে, কোনো টেনশন নাই। সব বুদ্ধির পরীক্ষা দিতে রাজি আছি। তুমি যদি বুদ্ধিতে যদি পাস করতে পারো 1 বিঘা কেন তোমাকে 5 বিঘা জমি দেওয়া হবে। ঠিক আছে, বলেন তাহলে কি কাজ করতে হবে? ওই পাড়ায় আমার নানি আছে, বুঝতে পারলে? ওই নানির কাছ থেকে তুমি যদি 500 টাকা নিতে পারো তোমাকে 5 বিঘা জমি দেওয়া হবে। 500 টাকায় তো কখনই ব্যাপার না, আমি ঠিক ব্যবস্থা করে নিয়ে যাবো। তাহলে হুজুর, আজ থেকে আমি আসি, 500 টাকা নিয়ে আপনার সাথে দেখা করবো। ঠাকুমা গো, ও ঠাকুমা, ঠাকুমা গো। রুবেল কি পারবে তার ঠাকুমার কাছ থেকে 500 টাকা আনতে? জমিদার কি 5 বিঘে রুবেলকে দেবে খাজনা হিসাবে? রুবেল কি পারবে তার বউর মুখে অন্ন তুলে দিতে? দেখতে থাকুন পুরাতন পাড়া টিভি। দেখা হচ্ছে পরের পর্বে। পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।